তিনি কি ভুলে গেছেন যিনি বিকালবাবু মহাপুরুষ তার কি কখনো ভুল হয়? যিনি এই নাম সংকীর্তনকে শুরু করেছেন, যিনি গানে নাম করেছে, এই যে আমরা কীর্তন 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 বলছি, কীর্তন কি জিনিস? কীর্তন কাকে বলে? এই যে গ্রামগঞ্জে একটি হরিমঞ্চ তৈরি হয় কেন? এই হরিমন্দিরটা তৈরি করার কারণ একটু মন দিয়ে শুনুন। যখন নিমাই আমার সন্ন্যাসী চলে যাচ্ছে, সন্ন্যাস গ্রহণ করবে, সচিমা আমার কাছে সন্তান যদি গৃহ ছাড়া হয় মা, মা তো কাঁদবে। মা যখন কাঁদছেন এমন সময় বললে, ও মা তুমি আমার জন্য কাঁদছো মা? আমার জন্য কেঁদো না, তুমি কৃষ্ণ বলে কাঁদো। মাকে বলেন কৃষ্ণ বলে কাঁদো। কেন মা? ও মা তুমি যদি কৃষ্ণ বলে কাঁদো তুমি আমায় ফিরে পাবে, আর যদি গৌর বলে কাঁদো না গো সর্বহারা হবে। কেন? আমি তোমার সন্তান হতে পারি না, কিন্তু এই করে যদি কৃষ্ণ নাম ছাড়া করে তাই কৃষ্ণ কৃষ্ণ বলে তুই তো সন্ন্যাসী মনস্থ করেছিস, কিন্তু এরপরে গিয়ে গর্ভকে নিয়ে তুই ভেবে দেখেছিস? এই কলির গিয়ে কি নিয়ে গর্বে? বলে কেন মা? এই পরিচয়ের জন্য আমি 4 জায়গায় আমার 4 জায়গায় কোথায় অবস্থান হবে? মহাপ্রভু বললেন কলিযুগের জন্য আমি 4 জায়গায় অবস্থান হবো। 4 জায়গা কোথায়? বললেন এক হচ্ছে শ্রীবাসের আগে, শ্রী শব্দে সুন্দর জায়গা, আমার শ্রী শব্দে সুন্দর, শ্রী শব্দ শ্রীমতী রাধা, শ্রী শব্দ হচ্ছে সুন্দর। সুন্দর জায়গা কোথায়? যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা তো সুন্দর জায়গা। এই যে মঞ্চটি তৈরি হয়েছে এটাকে বলা হয় কি? শিবাসের আঙিনা। এটা হচ্ছে শিবাসের আঙিনা। একটি করে গ্রামগঞ্জে যে মন্দিরটি তৈরি হয় এটাকে বলা হয় শিবাসের আঙিনা। হ্যাঁ, এই শিবাসের আঙিনা যদি তৈরি করা হয় সেখানে তো হরিনাম করতে হবে। যেখানে মন্দিরটি তৈরি হবে হরিনাম তো করতে হবে। এই হরিনাম করতে কেউ তো আসবেন, যারা আছে তারা কি অদ্বৈত স্বরূপ। আমার এই যে যেমন আজকে ভক্ত মন্ডলী মায়েরা এবং বাবারা এসছে, সবাই তো মন সমর্পণ করেছে। কেন? এই হরিনাম শুনবো বলে, তাই না? সেই আমরাও এসেছি আপনাদের এই হরিনামের বর্ষণ নিয়ে আপনাদের আনন্দ করাচ্ছি। তাই মহাপ্রভু বলে শিবাসের আঙিনার অদ্বৈতের নন্দনে সচিমায়ের নন্দনশালা। আমার সচিমায়ের নন্দনশালা কোনটা বলেন গো? হ্যাঁ, কথায় বলছে ঝোলার গোল বললে হয়েছে, তাই না? যেখানে হরিনাম হবে কি হয়? ঝোলার গোল বললে হরিবল। ঝোলার গোল মানে যেখানে হরিনাম হবে একটি করে আমাদের রন্ধনশালা তৈরি করতে হয় না, ভানস করতে হয় না? এই ভানস না করলে পরে যে আমরা কাঙাল সেবা, এই কাঙাল সেবা হবে। এই কাঙাল সেবার জন্য ঝোল করতে হয়। ঝোল মানে খিচুড়ি, খিচুড়ি প্রসাদ সবাইকে দিতে হয়, এটা হয় কাঙাল সেবা। তাহলে এটা হচ্ছে সচিমায়ের রন্ধনশালা। আমার সেটা শুরু করলে হবে না, যেখানে হরিনাম হবে ঝোল হবে সেটা নয়। আমাদের গৃহে যে মায়েরা কি করে আমাদের যে রান্নার
সভাটা, সেখানে কিন্তু সচিমা যে মায়েরা রান্না করে সেটা কিন্তু সচিমার ব্রহ্মোৎসব। কারণ যদি আমরা কোনো কিছু আমার মতো গোবিন্দকে নিবেদন না করি, ওটা আমাদের সেবা হয়। আগে গোবিন্দকে দিতে হয়, গোবিন্দকে একটু সেবা দিলে কি হয়, আমাদের প্রসাদ পাওয়া হয়। আর গোবিন্দকে দিয়ে না খেলে তাহলে কি হয়, আমাদের রান্না শুরু হয়। ভগবানকে রান্না করে যদি আমরা সেবা না দিই, আমাদের অতিথির সেবা হচ্ছে না, এটা আমাদের রাক্ষস বলে হচ্ছে। আর ভগবানকে একটু দিয়ে খেলে কি হয়, আমাদের প্রসাদ পাওয়া হয়। তাহলে সতীমায়ের রন্ধনশালা আর নীলাচলে গম্ভীর জগন্নাথ মন্দিরে গেছেন, কে কে গেছেন জগন্নাথ মন্দিরে? যারা যারা জগন্নাথ মন্দিরে গেছেন দেখবেন একটি গম্ভীর আছে, আছে না? গম্ভীরায় প্রবেশ করেছেন? যারা যারা গম্ভীরায় প্রবেশ করেছেন সেখানে স্বয়ং মহাপ্রভু 12 বছর ছিলেন, এই নাম শুনতে পাচ্ছিলেন না। সেই গম্ভীরার ভেতরে তিনি নাম সমর্পণ করেছিলেন, সেটা হচ্ছে মহাপ্রভুর নীলাচল। তাহলে এই 4 জায়গায় মহাপ্রভু মানে বসবাস করছে। তিনি হচ্ছেন ত্রিকালজ্ঞ মহাদেব মহাপুরুষ। তার আর ভুল হবে কি করে? ভুল নয়, ভাবের বিসর্গ দিচ্ছে। তাই তিনি সুরধরি গঙ্গাকে যমুনা প্রমাণ করে রামানন্দকে বলছেন, রামানন্দ এটা কি সেই যমুনা? রামানন্দ বললেন একবার ডেকে দেখুন। তা কিভাবে ডাকছেন মহাপ্রভু? যমুনা, আরে ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি ওরে ফুলবন
মাঝে মাঝে হরি বল বলছি, দুটি যদি অ্যান্টেনা দুটো না তোলে, হ্যাঁ ভগবানের কাছে কিছু সমর্পণ করলে, এই যে আসামটায় বসেছে, আমি হরি বলতে বলছি, তবে আপনারা বলছেন, তাই তো? তাহলে একটি সময় বলেন হরি বল, বলেন না? দেখো আমরা